এভাবে একবার হলো বাড়িতে দুধ সাবু বানিয়ে খাবেন, অনেক ভালো লাগে। দুধ সাবু বানানোর জন্য এখানে আমি 1 প্যাকেট সাবু নিয়েছি। এবার আমি গরম জলে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এবার 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। 1 ঘন্টা হয়ে গেছে, সাবুদানাটা ভিজে রেখেছিলাম। দেখুন কতটা নরম হয়ে গেছে আর কতটা ফুলে গিয়েছে। এবার আমি কড়াইয়ে দুধ আর চিনি নিয়ে নেব। চিনি নিয়েছি আমি কড়াইতে। এবার আমি দিয়ে দিব দুধ। এটা গরুর দুধ। এবার দিয়ে দিব আমি ভিজিয়ে রাখা সাবুদানাটা। এবার আমি জাল করে নেব এটাকে। এবার আমি সুন্দরভাবে জাল করে করে শুকনো একটা ডো তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়ে গেছে। আর অল্প আমি টানিয়ে নিব, তাহলে হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি শুকনো একটা ডো তৈরি করে নিয়েছি। এবার আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এবার আমি হাতে অল্প একটু নিয়ে নিয়েছি আর হাতের তালুতে আমি তেল মালিশ করে নিয়েছি। এবার ছোট ছোট করে বল বানিয়ে নেব। এভাবে সবগুলি বল বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, একদম রসগোল্লার মতো লাগছে। এক এক করে আমি সবগুলি বানিয়ে নিয়েছি বল। এবার আমি চুলায় দুধ বসিয়ে দেব। চুলায় আমি দুধ বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আপনাদের পছন্দ মতো আপনারা চিনি দিয়ে নেবেন। দুধটা ফুটে উঠেছে। এবার দিয়ে দিচ্ছি এলাচ, একটা এলাচ। এরপর দিয়ে দিব সাবুদানার বল। সবটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন দুধটা ঘন হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি, পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। এভাবে একবার হলো বাড়িতে দুধ সাবু বানিয়ে খাবেন, অনেক ভালো লাগে খেতে। আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।